ইতিম আছে 50 জন, আর এমনি আরো ইতিম ছাড়াও আছে 50 জন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী। এইখানে দেখতেছেন মহিষতরা জামিউ আহমদিয়া ইতিমখানা 1985 সালে শুরু হয়। তখন এই আলী হাজি আমার নানা এলাকার লোকজন নিয়ে বসে মিটিং করে তখন শুরু করে সকলের কাছ থেকে হাদিয়া ও দানের টাকা নিয়ে। এই যে দেখতাছেন এত বড় একটা কবরস্থান, এখানে 8টা 9টা 10টা গ্রামের মানুষের কবর দেয়া হয়। অনেকে আশা করে যায় মহিষতরা ইতিমখানায় আমার কবর দিবা। এই কবরস্থানে 2 4 5 7 10 বছর পরে পরে মাটি দিয়ে সমান করে আবার পুনরায় কবর দেয়া হয়। এই পাশে আছে মসজিদ, মাদ্রাসা। এই যে ঘরটা দেখছেন, এটা হচ্ছে হাফেজ ও নাজেরা বিভাগ। এই ঘরটা অনেক বড়। এই যে দেখতেছেন অনেক বড় একটা পুকুর। এই পুকুরে কমপক্ষে 7-8 কাঠা জমিন আছে। এই পুকুর অনেক গভীর। এই পুকুরে বড় বড় মাছ হয়, কিন্তু এই মাছ বিক্রি করা হয় না। এই মাছ ইতিমদের খাওয়ার জন্যই সবসময় রাখে। বড় একটা টয়লেট, এর পিছনে আছে এই যে অজুখানা, পরে এই বড় একটা অজুখানা আছে। এখানে একটা ইতিমখানার অফিস আছে। ইতিমখানার রান্নাঘর যান, বাবুর্চির সাথে কিছু কথা বলে আসছি। বাবুর্চি পাক করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনি যে ইতিমদের জন্য রান্না বাড়ি করেন, ইতিমদের কয়শো ইতিমের রান্না করেন? ইতিম আছে 50 জন, আর এমনি আরো ইতিম ছাড়াও আছে 50 জন। এগুলাই তো সব মানুষের দানের টাকাই চলে। মানুষের অনুদানের উপরে এটা চলে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে দেখতেছেন মসজিদ, আমরা মসজিদের উত্তর পাশে আছি। মসজিদে ছাত্ররা লেখাপড়া করতেছে, তার জন্য ভিতরে যাইতে পারলাম না। এই জানা গুরুস্থান দেখাবো। অনেক বড় একটা গুরুস্থানের ভিতরে আমরা ঢুকছি। এই যে বাউন্ডারি করা গুরুস্থানটা অনেক বড়। আবার দেখেন অনেকগুলা কবরস্থানের সাইনবোর্ড আছে। আরো এই ওই দক্ষিণ পাশে আমরা যাইতেছি। আসসালামু আলাইকুম ইহালাল কবর। এটা আলী হাজির কবর। আলী হাজি আমার নানা। এর 3টা কবর দেখতেছেন। 2টা কবর আমার 2 নানির। আমার নানার 2টা পরিবার ছিল। আলী হাজি এই ইতিমখানার জন্য অনেক কিছুই করে গেছে। তার জন্য আন্নেগর কাছে দোয়া চাই, আলী হাজিরে আল্লাহ যেন এই গুরুস্থানের সবাইকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। এই প্রতিষ্ঠানের অনেক লোক কমিটি হয়েছে বা খেজমতে আসিল। এই লোকে গড়ে দেওয়া অনেক ইতিমখানার জন্য খুব উন্নতি হয়েছে। এদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, এরা যেন জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করে। ওই পূর্ব পাশের ওইটা হইলো মহিলা মাদ্রাসা, এটা নুরানি মাদ্রাসা, আর ওটা হইলো হাফেজ বিভাগ।